তো এখানে আমি চার্জারের একটা কভার তৈরি করব। তো চার্জার কিন্তু অনেক সময় আমরা চার্জ দিতে দিতে তারটা ছিঁড়ে যায়। তো আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার আর চার্জারটা ছিঁড়বে না এবং অযথা কিন্তু আপনার টাকাটাও নষ্ট হবে না। আমার চার্জারটা কিন্তু অলরেডি এখান থেকে ছিঁড়ে গিয়েছে। তো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এখানে টেপ দিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু অলরেডি আমি একটা এমনিতেই কোনো রকমভাবে এখানে সিঙ্গেল কুশির সাহায্যে এই তারটা আমি পেঁচে নিয়েছি। আর এখানে কিন্তু তারটার ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমার চার্জারটা আর করা হয়নি। এখন আমি চার্জারের তারের ভিতরে কিভাবে কভারটা লাগাতে হয় সেটাই দেখাবো। তো কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আমি 3.0 mm, আর বিটেক্সের উল সুতো নিয়ে নিয়েছি, 9 তারের সুতো নিয়ে নিয়েছি, আর এখানে বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি। 3টে সুতো লাগবে কারণ আমি ফুল তৈরি করব, পাতা তৈরি করব এবং একটা ডালের মতো বানাবো। এবং এটা যেহেতু অনেক দিন পর্যন্ত থাকবে, এটা কিন্তু আপনার আর নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে একটু সুন্দর করে বানালে কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগবে। তো কাজটা আমি শুরু করছি। প্রথমে এখানে আমি একটা ছোট্ট করে এরকম একটা নট দিয়ে নিলাম। এখন দেখুন এই যে গোড়াটা আছে, গোড়ার দিক থেকে এই যে সুতোটা আমি নিচের দিক থেকে কুশি কাটার হুকটাকে দিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে নিয়ে এসে এখানে আমি একটা চেন করে নিলাম। এবং এই সুতোটা আমি একটু বাড়তি করে নিচ্ছি, তা না হলে আবার খুলে যাবে। এই জন্য সুতোটা একটু বেশি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি তারের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে এভাবে টেনে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি একটা চেন করে দিলাম। এখন সুতোটা এভাবে করে নিচের দিকে ধরে আবারও আমি এখানে নিয়ে এসে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে করে টেনে বের করে নিয়ে এসে এখানে আমি আরও একটা সিঙ্গেল কুশি করে গোড়ার দিকে কিন্তু এভাবে করে সরিয়ে দিতে হবে। এবং এটা একটু লুজ লুজ করে করবেন, তাহলে কিন্তু লুজ করে করলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। এবং এই কাজটা করে কিন্তু আপনারা সুন্দর করে রেখে দিতে পারবেন এবং আপনাদের কিন্তু অযথা আর টাকা নষ্ট হবে না। তো এখানে দেখুন এভাবে করে প্যাচ করে নিয়ে এখানে কিন্তু একটা একটা করে সিঙ্গেল কুশি আমি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু কাজটা করে নেবেন, খুবই সুন্দর এবং সিম্পল একটা কাজ, কিন্তু আপনার চার্জারকে বাঁচিয়ে রাখবে অনেকটা দিন। এখানে সুতোটা যতদিন ভালো থাকবে আপনার চার্জারটাও কিন্তু ততদিন পর্যন্ত ভালো থাকবে, চার্জারটা আর ছিঁড়ে যাবে না। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে করে কাজটা করবেন, তবে কাজটা একটু লুজ লুজ করে করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। খুব বেশি টাইট দিতে যাবেন না। দেখুন আমি কিন্তু এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে কাজটা করছি এবং দেখতে কিন্তু এই পর্যায়ে দেখুন এরকম হয়েছে। এখানে মুখের দিকে আমি কিন্তু টেপ পেঁচিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু এই জায়গাটা একটু মোটা হয়েছে দেখতে। তো একই নিয়মে কিন্তু কাজটা করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও বেশ কয়েকটা ঘর আমি করে দেখাচ্ছি। এখানে এভাবে করে একটা একটা করে পুরো তারটিতে এখানে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এখানে পুরোটাতে সিঙ্গেল কুশি করে আমি ভরাট করে নেব। তো এখানে দেখুন চার্জারের পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শেষের সিঙ্গেল কুশিটা করার পরে এখানে আমি একটা চেন করে এখন আমি সুতোটা কেটে দিব। কেটে দিয়ে ভিতর দিয়ে সুতোটা দিয়ে দিতে হবে, একটু বেশি করে কেটে দিলাম। এখন ভিতরের দিয়ে সুতোটা কিভাবে দিবেন, এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে সুতোটা এভাবে করে প্রত্যেকটি যে পর্যন্ত যায় সুতোটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো এখন দেখুন এখানে আমি কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই কাজটা করে যদি আপনারা ফুল পাতা না বসাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, চার্জারটা কিন্তু আর নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না এবং আপনাদের অযথা কিন্তু টাকা নষ্ট হবে না। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা দেখাবো। তার জন্য এখানে আমি সুতো নিয়ে নিলাম। সুতো নিয়ে এখন আমি ফুলটা তৈরি করব। তো এখানে আমি 5টা ফুল তৈরি করব। প্রথম ফুলের জন্য এভাবে করে কুশি কাটার হুকের ভিতরে আমি প্যাচটা দিয়ে নিলাম। দিয়ে এখন 3টি চেন করব। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন দেখুন এখানে আমি একটা ডাবল কুশি করলাম আর একটা ডাবল কুশি করে নিলাম, 2টি ডাবল কুশি আমার হয়ে গেল। এখন আমি 1 2 3 3টি চেন করে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে আবারও এখানে আমি 3টি চেন করব, 1 2 3। আমার কিন্তু একটা পাপড়ি হয়ে গেলে 5 পাপড়ির একটা ফুল তৈরি করব। তো একটা না, এখানে 5টা ফুল তৈরি করতে হবে। তো 5টা ফুল তৈরি করা দেখাবো না, আমি একটা ফুল তৈরি করে দেখাবো। 1 2 2টি ডাবল কুশি করে 1 2 3 3টে চেন করে নিয়ে এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। 1 2 3 3টে চেন করলাম, 3টে চেন করে আবারও আমি
ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে 2টি ডাবল কুশি করে নিয়ে 1 2 3 3টে চেন করলাম। এর আগে কিন্তু স্লোলি আমি কাজটা ফুল কিভাবে করতে হয় এই ফুলটা আমি কিন্তু দেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন আমি আবারও একটা ডাবল কুশি করে নিয়ে আবারও একটা পাপড়ি তৈরি করব। 1 2 2টি পাপড়ি করে নিয়ে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে আরও একটা পাপড়ি তৈরি করব। তার জন্য 3টে চেন করে নিলাম, করে নিয়ে এখন আমি 2টি ডাবল কুশি করে নিলাম। তারপরে আবারও 3টে চেন করে নেব। 3টে চেন করে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। ব্যাস, এখানে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সুতোটা ধরে টান দিলাম। তো ফার্স্ট চেনের ভেতর দিয়ে এখানে আমি এখন সিঙ্গেল কুশি করে সুতোটা জয়েন করে নিব। তো এই যে ফার্স্ট যে চেনটা আছে সেই চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটা আমি বের করে নিয়ে এসে একটা চেন করে এখন সুতোটা কেটে দিতে হবে। ব্যাস, এখানে কিন্তু আমার ফুলটা রেডি হয়ে গেল। তো এরকমই আরও 5টা ফুল কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন কিউট কিউট এরকম সুন্দর ফুল হচ্ছে। তো এখানে দেখুন একে একে কিন্তু আমি এখানে 4টি পাতা লাগিয়ে নিয়েছি আর একটা পাতা লাগানো বাকি আছে। তো পুরো কাজটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। শেষের পাতাটা লাগানো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু কাজটা করার সময় এখানে একটু, যেহেতু আমি এটা 9 তারের সুতো দিয়ে করেছি, এজন্য কাজটা করার সময় এভাবে সুতোর ভিতরে একটু বেঁধে যাচ্ছে। তারপরেও কিন্তু আমি পুরো কাজটাই খুবই স্লোলি আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন সুতোটা টানতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। ব্যাস, এখানে কিন্তু আমার লাগানো হয়ে গেল পাতাটা। এখন আমি ফুলটা লাগিয়ে নেব। এভাবে করে ফুলটা বসিয়ে নিচের দিক থেকে সুইটা দিয়ে এভাবে করে সুই সুতো দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। এখন ভেতরে যে জয়েন্টটা এখানে আমি আবারও এভাবে করে দিয়ে দেবো। একটু কিন্তু সুতো দেখা যাচ্ছে না, দেখুন। এখন আমি নিচের দিক থেকে আবারও কুশি কাটার সুতোটা এভাবে করে সুইটা দিয়ে দিলাম, দিয়ে নিচের দিক থেকে আবারও আমি এভাবে করে দিয়ে দেব। তো এখানে কিভাবে এই সুন্দর কুশি কাটার চার্জারের কাভারটা তৈরি করতে হয় আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখালাম। তো সুই সুতো দিয়ে সেলাই করা আমার হয়ে গেছে। এখন আমি এভাবে করে ভিতর দিয়ে সুতোটা দিয়ে দেব। দেখুন এভাবে, এবং কাজটা খুব সাবধানে সেট করবেন। এভাবে করতে গিয়ে যেন চার্জারের ভেতরে আবার সুইটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে। একটু সাবধানের সহিত কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আমি কাজটা করে নিলাম। এখন আমি সুতোটা কেটে দিই।